নমস্কার, আমি অভিষেক আর আমি এসে উপস্থিত হয়েছি বেগোপাড়া সিমেন্ট্রিতে। তো আজকে 2রা নভেম্বর আপনারা জানেন যে অল সোলস ডে। হিন্দুদের যেমন ভূত চতুর্দশী, মুসলিমদের যেমন শবে বরাত, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাদের মৃত আত্মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, প্রার্থনা জানান আজকের এই দিনে। শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ নয়, সমগ্র বিশ্বে আজকে এই যে 2 নভেম্বর অল সোলস ডে হিসেবে পালিত হচ্ছে। যাদের পরিবার, যাদের পরিজন তাদের ছেড়ে হারিয়ে গেছেন, তাদের কাছে এই কবরের সামনে বসে তাদেরকে চিন্তা ভাবনা করা, তাদের স্মৃতিকে আরও একবার স্মরণ করা। আজকে প্রচুর মানুষ আসছেন, আমরা সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যে বেগোপাড়া সিমেন্ট্রির এই ছবি। মানুষ আসছেন, মালা নিয়ে আসছেন, মোমবাতি নিয়ে আসছেন, আর ধূপের ধোঁয়ায় সুগন্ধে ভরপুর আজকের এই বেগোপাড়া সিমেন্ট্রি। প্রতি বছরের একই ছবি ধরা পড়ে। আমার সামনে রয়েছেন এই বেগোপাড়ার যে চার্চ রয়েছেন, সেই চার্চের ফাদার রয়েছেন। ফাদারের কাছ থেকে জেনে নেব যে অল সোলস ডে বিশেষত্বটা কি, কি হয় আজকের দিন। সকলকে নমস্কার। আমাদের বিশ্ব খ্রিস্ট মণ্ডলীতে আজকে 2রা নভেম্বর যে পলত ভক্তবৃন্দের দিবস হিসাবে পালন করা হয়, এবং আমাদের খ্রিস্ট ধর্মীয় বিশ্বাস, যে গভীর বিশ্বাস যে মৃত্যু শেষ নয়, মৃত্যু মধ্য দিয়ে একটি নতুন জীবনের অনুসূচনা। কতগুলো সিমেন্ট্রি আছে এখানে? মোটামুটি প্রায় কয়েক হাজার। আজকের এই যে দিনে এসছেন, আজকের প্রতিক্রিয়া কি আপনাদের পরিবার, আপনাদের ছেলে? সবাই, হ্যাঁ, আমার হাজবেন্ড। আচ্ছা, কত বছর হলো? 5 বছর হলো। হ্যাঁ, প্রতি বছরই? প্রতি বছর। আচ্ছা, প্রতি বছরই এই দিনে 2রা নভেম্বরে এই মৃত্যুলোকের পার্বণ বলে এটাকে। আচ্ছা, এই প্রত্যেকে সবাই যে যেখানে দেশ বিদেশে যেখানে থাকে তারা সবাই, যে দেশ বিদেশে যারা দূরে থাকে তারা পারে না আসতে, কিন্তু সবাই আসবে, যে যেখানে অসুস্থ হলেও আসে। দিদি আপনার নাম বলবেন? লোপা কুন্ডু, বাড়ি কোথায়? রানাঘাট। রানাঘাটে। প্রতি বছর আসেন তো এখানে? না, প্রতি বছর না, আমি 2 বছর আসছি। হ্যাঁ, আপনার বাবা নাকি? না, এটা শ্বশুর মশাই আমার। শ্বশুরমশাই। হ্যাঁ, হ্যাঁ। আজকে কি এই দিনে তাকে স্মরণ করে আসা, তার কাছে মনে রাখা। রেবেকা মণ্ডল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। আচ্ছা, আপনি কি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। কে আছেন ইনি? ইনি আমার মা হন। ইনি মা হন। আজকে 2রা নভেম্বর অল সোলস ডে, আজকে কি বলবেন, কিরম হয় অনুভূতি আজকের দিনে? আপনি মাকে হারিয়েছিলেন। আমার কষ্ট হয় আজকের দিনটা আমার জন্য। আচ্ছা, কত বছর হলো মাকে হারিয়েছেন? 5 বছর। 5 বছর হলো। প্রতি বছরই আসেন? হ্যাঁ, 5 বছর ধরে? হ্যাঁ, 5 বছর ধরে আসছি। রানাঘাটে বাড়ি? হ্যাঁ, রানাঘাটে বাড়ি। নাম কি বললেন? রেবেকা মণ্ডল। জ্যাকলিন। আজকে 2 অক্টোবর অল সোলস ডে, প্রতি বছর কি আসেন আপনি এখানে? হ্যাঁ, এভরি ইয়ারই আসে। প্রতি বছর কে আছেন এখানে? সাহিত্য কে আছেন? হ্যাঁ, আমার দাদু আছে, আমার বড় বাবা আছেন। রানাঘাটে বাড়ি? সেম লোকালিটি থেকে আজ আমার বেগোপাড়াতেই বাড়ি। আচ্ছা, বেগোপাড়া। আজকের দিনে কি বলবেন, যিনি যাকে ছেড়ে গেল আপনাদের কাছ থেকে, যিনি নেই এখন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের জন্য আসি অ্যাকচুয়ালি, তাদের আত্মার শান্তির জন্য। তাদের আত্মা শান্তি পেয়েছে এবং তাদের আত্মার যাতে ধন্যবাদ দেওয়ার জন্য আসি, যাতে তারা স্বর্গে ঠিকঠাক করে থাকতে পারে। এবং তাদের যেই আমরা তাদের স্মরণে এখানে মোমবাতি ধূপ জ্বালাতে আসি, যাতে তাদের কবরে সুন্দরভাবে আজকের দিনে সবাই একসাথে মিলিত হয়ে আমরা আজকে একটা পবিত্র দিন, তো সেই উপলক্ষে আর কি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি তার বাবাকে হারিয়েছেন। আজকে 2 অক্টোবর অল সোলস ডে, তার মৃত বাবার আত্মার প্রতি তিনি সম্মান জানাতে এসেছেন। তার কাছ থেকে শুনে নেবো আজকের দিনে তার প্রতিক্রিয়া কি। একটু ক্লোজ করবেন, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, প্রথমে নাম বলবেন ম্যাডাম। আমার নাম রুবি রোজারিও। হ্যাঁ, রুবি রোজারিও। রুবি রোজারিও। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? আর রিচার্ড রোজারিও। কত বছর হলো তাকে হারিয়েছেন? 5 বছর হয়। 5 বছর। আজকের দিনটা কি মনে হয় নিজেকে? আজকের দিনটা মনে হয় যে আজ পাপা থাকলে তো এইখানে আসতে হতো না, খুবই খারাপ লাগে। হ্যাঁ, আর
আমরা মাঝে মাঝে এখানে আসি, এসে এখানে ক্যান্ডেল দিই, কিন্তু আজকের দিনে আমরা সবাই মিলে একসাথে আসি, এই জন্য খুব খারাপ লাগে। আর পাপার কাছে আশীর্বাদও নিই, প্রার্থনা করি সবাই মিলে তার আত্মা যাতে শান্তি পায়। কি আর বলবো, প্রার্থনা করছি আর কি করবো, তার আত্মার জন্য প্রার্থনা করব আর কি করবো, আর তো কিছু করার নেই। আচ্ছা, এই গত বছর মারা গেছে, আজকে কালকে আমার স্বামী, হ্যাঁ গত আগামীকাল হবে 1 বছর হবে তার মৃত্যু দিবস। আপনার নাম বলবেন দাদা? ভূপেন মণ্ডল। ভূপেন মণ্ডল। প্রতি বছর আসেন আজকের হ্যাঁ, দিনে? প্রতি বছর আসে। কে আছেন এখানে? এখানে আমার স্ত্রী আছে। আপনার স্ত্রী আছে? কত বছর হলো তাকে হারিয়েছেন? আজকে 6 বছর। 6 বছর 6 বছর চলছে আর কি। 6 বছর চলছে। প্রতি বছরই আসেন। কি বলবেন আজকে 2 নভেম্বর, আজকে প্রার্থনার দিন আজকে আপনার? প্রার্থনা তার উদ্দেশ্যে কি বলবেন? তারপর ভগবানকে প্রার্থনা করে যে ঈশ্বর যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, কারণ সেখানে যেন শান্তি মনে থাকে। আমার নাম কুসুম দাস। এটা আপনার কি হাজবেন্ড? আমার জামাই বাবু। আপনার জামাই বাবু? হ্যাঁ, আচ্ছা। জামাই। প্রতি বছরই আসেন? প্রতি বছরই। কোথায় বাড়ি? রানাঘাটে চার্চ, বড় চার্চের পেছনে খালপাড়া। পেছন খালপাড়া। আচ্ছা, কি নাম বলেন আপনার? কুসুম দাস। আমার নাম সনিকা মণ্ডল। রানাঘাটে বাড়ি? আমার রানাঘাটেই বাড়ি। প্রতি বছর আসেন? প্রতি বছর আসি। আচ্ছা, কে আছেন এখানে? হ্যাঁ, এখানে আছে মেয়ের শ্বশুর শাশুড়ি, এটা আমার মা বাবা, দাদু, কাকা, ভাইয়ের বউ, বৌদি সবাই আছে। আচ্ছা, আজকে তো 2 নভেম্বর, যারা আমরা যাদের হারিয়েছি তাদের স্মরণ করা, তাদের স্মরণে কি আমরা বলবেন? তার উদ্দেশ্যে কি বলবেন? যাদের হারিয়েছি তাদের জন্য আমাদের অনেক মানে দুঃখ ভিতরে। আর যাদের পরিবারের লোক এখানে নেই, প্রতিজন এখানে যারা এসেছে ভালো কথা, আর যারা না আসতে পেরেছে তাদের জন্য আমরা প্রার্থনা রাখি। দিদির নাম বলুন। সন্ধ্যা মণ্ডল। নাম। এখানে আপনি এসেছেন, কার উদ্দেশ্যে আপনি প্রার্থনা জানাচ্ছেন? এটা হচ্ছে আমার বান্ধবী। আচ্ছা, হ্যাঁ, কত বছর তাকে হারিয়েছেন? কত বছর আগে? কমসে কম ওকে 4-5 বছর আগে হারিয়েছি। 4 বছর। আজকে কি বললেন বান্ধবীকে? কি বললেন? বান্ধবীকে এটাই বললাম যে তুমি ঈশ্বরের কাছে স্থায়ী নিয়েছো, ভালো থাকো, সেটাই বললাম ওনাকে। সেটাই প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে যে তুমি, তোমার আত্মা যাতে শান্তি হোক, ভালো থাকে, সেটাই বললাম। এই বান্ধবীর সাথে একটা সময় কাটিয়েছেন? হ্যাঁ, অনেক কথা হয়েছে তার সাথে। সব থেকে ফেভারিট বন্ধু ছিল আমার শান্তনায়। আজকে এতটা বিচ্ছেদ। পরিবারের আর কেউ এসেছে আপনার সাথে? পরিবারের সবাই এসেছিল, সবার আরো আছি, সেখানে সব গেছে। এখানে আমার নাম হচ্ছে সন্ধ্যা মণ্ডল। রানাঘাটের বাড়ি, ডনবক্সপাড়ায় বাড়ি। প্রতি বছরই আসে? প্রতি বছরই আসে। আমার এখানে আমার বাবা আছে, আমার একটা ভাইয়ের ছেলে আছে, এটা আমার বান্ধবী। আচ্ছা, সবাই কবরী সাই। আপনার নাম বলবেন না? আমার নাম জিয়া পোদ্দার। আজকে প্রতি বছর কি আসেন আজকে এই দিন? হ্যাঁ, প্রতি বছরই আসি। এটা আমার মাসির ছেলে। কে আছেন কবরে? মাসির ছেলে, দাদা আমার। মাসির ছেলে, দাদা। কি বললেন আজকে? তাকে কি জানালেন? বললাম তার আত্মায় যেন শান্তি পায়, এটাই বললাম ঈশ্বরের কাছে। সেটাই আমাদের মানে কামনা, যেন ওনার আত্মায় শান্তি পায়। আপনার নাম? আমার নাম জিয়া পোদ্দার। রানাঘাটের বাড়ি কি? হ্যাঁ, রানা।